একটু বুক ভরে শ্বাস নিন এবং নিজেকে একটা প্রশ্ন করুন। আজ থেকে ঠিক ৫ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? আপনি কি এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন, যেখানে মাসের শেষে পকেটের টাকা হিসাব করতে গিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে? নাকি আপনি এমন একটি জায়গায় পৌঁছাতে চান যেখানে নিজের আর্থিক সিদ্ধান্তের চাবিকাঠি থাকবে সম্পূর্ণ আপনার নিজের হাতে? আমরা যখন ইন্টারনেটের দুনিয়ায় পা রাখি, তখন চারপাশে শুধু সফলতার চোখ ধাঁধানো গল্প দেখতে পাই। কেউ একজন স্ক্রিনশট শেয়ার করে দেখাচ্ছেন তিনি প্রতি মাসে হাজার হাজার ডলার আয় করছেন, কেউ নতুন গাড়ি কিনছেন, আবার কেউ বিলাসবহুল জীবনযাপন করছেন। কিন্তু এই চকচকে পর্দার আড়ালে যে অন্তহীন অন্ধকার, হতাশা এবং বিনিদ্র রজনী লুকিয়ে থাকে, তা কেউ আমাদের সামনে এসে খোলামেলাভাবে বলে। এই কারণেই আমাদের দেশের হাজার হাজার স্বপ্নবাজ তরুণ যখন কোনো একটি কাজের প্রতি আকৃষ্ট হয়ে মাঠে নামে, তখন প্রথম ২-৩ সপ্তাহের মধ্যেই তাদের উৎসাহের বেলুনটি ফেটে যায়। তারা যখন দেখে যে প্রথম দিন থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডলারের বন্যা বয়ে যাচ্ছে না, তখন তারা হতাশ হয়ে হাল ছেড়ে দেয় এবং মনে মনে ধরে নেয় যে ফ্রিল্যান্সিং বা অনলাইন ইনকাম আসলে একটি প্রতারণা। কিন্তু আজ আমি আপনার চোখের সামনের সেই মোহময় পর্দাটি ছিঁড়ে ফেলে একদম নিখাদ সত্য এবং কঠোর বাস্তবতার মুখোমুখি আপনাকে দাঁড় করাতে চাই। আমরা এমন একটি সম্পূর্ণ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলবো যা আপনাকে শুধু মাসে ৫০,০০০ টাকা আয়ের রাস্তা দেখাবে না, বরং একজন পরিপক্ক এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে আপনার ভেতরের আসল সম্ভাবনাকে জাগিয়ে তুলবে। তবে মনে রাখবেন, এই রাস্তাটি কোনো মসৃণ হাইওয়ে নয়, এটি একটি দুর্গম পাহাড়ি পথ, যেখানে প্রতিটি মোড়ে আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে। আপনি যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রস্তুত থাকেন, তবেই আমার সাথে এই দীর্ঘযাত্রায় সামিল হন। আসুন শুরুতেই একটি মৌলিক সত্য নিয়ে আলোচনা করা যাক, যা হয়তো আপনাকে আগে অন্য কেউ এভাবে ভেঙে বলেনি। এই আধুনিক মহাবিশ্বে প্রথাগত শিক্ষার সনদপত্র বা GPA-5 এর গুরুত্ব দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। বাজার এখন আর কোনো তাত্ত্বিক পণ্ডিত চায়, বাজার চায় এমন একজন দক্ষ কারিগর যে তার চোখের সামনের একটি বাস্তব সমস্যার বাস্তব সমাধান করে দিতে পারে। আপনি যখন কোনো একটি বড় কোম্পানির প্রধান কর্মকর্তার সামনে গিয়ে দাঁড়াবেন, তখন সে আপনার স্কুল কলেজের রেজাল্ট শিট দেখতে চাইবে না। তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাবে, এই মানুষটি কি আমার ব্যবসার লোকসান কমাতে পারবে? এই মানুষটি কি আমার ব্র্যান্ডকে আরও 10টা মানুষের কাছে আকর্ষণীয় করে তুলে ধরতে পারবে? এই যে কোনো ব্যবসার জন্য সমাধান তৈরি করার ক্ষমতা একেই বলা হয় হাই ইনকাম স্কিল বা উচ্চ মূল্যের দক্ষতা। আপনি যদি বাজারে এমন কোনো সেবা অফার করেন যা শত শত মানুষ অনায়াসেই করতে পারে, তবে সেখানে প্রতিযোগিতা হবে তীব্র এবং আপনার আয়ের পরিমাণ থাকবে অত্যন্ত সামান্য। কিন্তু আপনি যদি নিজেকে এমন মনে একটি সুনির্দিষ্ট কাজে দক্ষ করে তুলতে পারেন যার চাহিদা প্রচুর, কিন্তু বাজারে সেই কাজের দক্ষ মানুষের সংখ্যা অনেক কম, তবে ক্লায়েন্টরাই আপনাকে খুঁজে বের করবে এবং আপনার দাবি করা পারিশ্রমিক দিতে বাধ্য থাকবে। বর্তমান সময়ে ভিজুয়াল মিডিয়া বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন হলো এমনই একটি অসম্ভব ডিমান্ডিং সেক্টর। মানুষ এখন আর দীর্ঘ প্যারাগ্রাফ পড়তে পছন্দ করেন, তারা চোখের সামনে একটি চমৎকার ভিডিও দেখতে চায় যা তাদের মনোযোগ আকর্ষণ করতে পারে। আর এই মানুষের মনোযোগ ধরে রাখার যে বিজ্ঞান, সেটিই হলো আপনার আয়ের মূল চাবিকাঠি। এখন আমরা একটি সুনির্দিষ্ট ১৮০ দিনের বা ৬ মাসের ক্যালেন্ডার তৈরি করব, যেখানে প্রতিটি দিনের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকবে এবং প্রতিটি পদক্ষেপ হবে অত্যন্ত সুনির্দিষ্ট। এই ১৮০ দিনের প্রথম ৩০ দিনকে আমি বলি দ্য ডার্ক রুম বা অন্ধকারের দিনগুলো। এই প্রথম ১ মাস আপনার জীবনে চরম একাকিত্ব এবং হতাশার সৃষ্টি হতে পারে, কারণ এই সময় আপনি শুধু শিখবেন এবং আপনার মনের ভেতর বারবার এই সন্দেহটি উঁকি দেবে যে আপনি সঠিক পথে আছেন কিনা। এই ৩০ দিন আপনার প্রধান কাজ হবে ভিডিও এডিটিংয়ের প্রাথমিক হাতিয়ারগুলো খুব শক্তভাবে নিজের নিয়ন্ত্রণে নেওয়া। আপনি যদি মোবাইল দিয়ে শুরু করতে চান, তবে ক্যাপকাটের প্রতিটি টুলস নিয়ে গবেষণা করুন। আর যদি আপনার কাছে একটি মাঝারি মানের কম্পিউটার থাকে, তবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে কাজ শুরু করুন। প্রথম সপ্তাহে আপনার কাজ হবে শুধুমাত্র ভিডিওর বিভিন্ন ক্লিপ কিভাবে নিখুঁতভাবে কাটতে হয় এবং একটি ট্রানজিশন থেকে আরেকটি ট্রানজিশনে কিভাবে মসৃণভাবে যাওয়া যায় তা শেখা। অনেকে মনে করেন অনেক জমকালো ইফেক্ট ব্যবহার করলে বুঝি ভিডিও সুন্দর হয়, কিন্তু বাস্তবতা হলো একটি ভালো এডিটিংয়ের রহস্য লুকিয়ে থাকে তার সিম্পলিসিটি বা সরলতার মধ্যে। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে সাউন্ড ডিজাইনের ওপর। একটু লক্ষ্য করলে দেখবেন, একটি ভিডিও দেখতে যতই চমৎকার হোক না কেন, তার সাউন্ড যদি কর্কশ বা কম কোয়ালিটির হয়, তবে মানুষ সেটি 10 সেকেন্ডের বেশি দেখবে না। তাই কিভাবে বাতাসের বা আশপাশের অনাকাঙ্ক্ষিত নয়েজ দূর করতে হয়, কিভাবে কথার পেছনে একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক হালকা আওয়াজে বাজাতে হয় এবং সঠিক সময়ে কিভাবে সুইশ
বা পপ সাউন্ড ইফেক্ট ব্যবহার করে ভিডিওকে জীবন্ত করে তোলা যায় তা আপনাকে নিখুঁতভাবে রপ্ত করতে হবে। চতুর্থ সপ্তাহে আপনার কাজ হবে টাইপোগ্রাফি এবং কালার গ্রেডিং শেখা। এই প্রথম 30 দিন যখন আপনি কোনো ফলাফল ছাড়াই প্রতিদিন 4 ঘন্টা করে প্র্যাকটিস করবেন, তখন আপনার ভেতরে একটি অদ্ভুত আত্মবিশ্বাস তৈরি হবে যা আপনাকে বাকিদের চেয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। প্রথম মাসের অন্ধকার ঘর থেকে বের হয়ে আমরা যখন দ্বিতীয় মাসে অর্থাৎ 31 থেকে 60 দিনের মাথায় পা রাখব, তখন আমাদের লক্ষ্য হবে ভিডিওর মনস্তাত্ত্বিক দিকটি বোঝা। একজন সফল এডিটর শুধু মাউস ক্লিক করতে জানেন না, তিনি জানেন দর্শকের মস্তিষ্ক কিভাবে কাজ করে। এই সময়ে আপনার কাজ হবে অ্যাটেনশন স্প্যান বা দর্শকের মনোযোগ ধরে রাখার কৌশলগুলো শেখা। গবেষণায় দেখা গেছে আধুনিক মানুষের মনোযোগের স্থায়িত্বকাল এখন মাত্র 8 সেকেন্ড। এর মানে হলো আপনার ভিডিওর প্রথম 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে যদি আপনি দর্শককে এমন কিছু দেখাতে বা শোনাতে না পারেন যা তাদের কৌতূহলী করে তোলে, তবে তারা এক ঝটকায় আপনার ভিডিওটি স্ক্রোল করে চলে যাবে। এই প্রথম 3 সেকেন্ডের জাদুকরী অংশটিকে বলা হয় ভিডিও হুক। আপনাকে শিখতে হবে কিভাবে একটি আকর্ষণীয় ভিজুয়াল হুক, একটি চমকপ্রদ প্রশ্ন বা একটি নাটকীয় সাউন্ড দিয়ে ভিডিও শুরু করতে হয়। এর পাশাপাশি ভিডিওর প্রতি 3 থেকে 5 সেকেন্ডের মাথায় ফ্রেমের সাইজ পরিবর্তন করা, নতুন কোনো গ্রাফিক্স বা টেক্সট স্ক্রিনে নিয়ে আসা অথবা ক্যামেরার অ্যাঙ্গেল পরিবর্তন করার মতো কৌশলগুলো আয়ত্ত করতে হবে, যাতে দর্শকের চোখ এক মুহূর্তের জন্য স্ক্রিন থেকে সরে না যায়। এই পুরো দ্বিতীয় মাস জুড়ে আপনি বিভিন্ন সফল দেশি ও বিদেশি ইউটিউবারদের যেমন খালিদ ফারহান, আয়মান সাদিক বা আন্তর্জাতিক স্তরের আলী আবদাল কিংবা মিস্টার বিস্টের ভিডিওগুলো ধীরগতিতে প্লে করে বিশ্লেষণ করবেন। তারা কেন একটি নির্দিষ্ট সাউন্ড ব্যবহার করলেন, কেন এই ট্রানজিশনটি দিলেন বা কিভাবে তাদের ভিডিওর পেসিং এত চমৎকার থাকে তা ডায়েরিতে নোট করে রাখবেন এবং নিজের প্র্যাকটিস ফাইলে সেগুলো প্রয়োগ করবেন। তৃতীয় মাসে এসে অর্থাৎ 61 থেকে 90 দিনের মাথায় আমাদের কাজ হবে নিজেদের জন্য একটি অভেদ্য দুর্গ বা পোর্টফোলিও তৈরি করা। আপনি যখন কোনো ক্লায়েন্টের কাছে যাবেন, তখন আপনার মুখের মিষ্টি কথা তাকে আকৃষ্ট করতে পারবে না যদি না আপনার কাছে চমৎকার কাজের কোনো উদাহরণ থাকে। এই সময়ে আপনি সম্পূর্ণ কাল্পনিক কিছু প্রজেক্টে হাত দেবেন। উদাহরণস্বরূপ, আপনি কল্পনা করুন একটি নতুন মোবাইল কোম্পানি বাজারে একটি ফোন লঞ্চ করেছে এবং আপনাকে তার একটি রিভিউর ভিডিও এডিট করতে হবে। আপনি ইউটিউব থেকে যে কোনো ফ্রির ফুটেজ ডাউনলোড করুন এবং সেটিকে নিজের দক্ষতা দিয়ে এমনভাবে এডিট করুন যা দেখে মনে হবে এটি কোনো প্রফেশনাল বিজ্ঞাপনী সংস্থা তৈরি করেছে। এভাবে আপনি অন্তত 3টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ভিডিওর নমুনা তৈরি করবেন। প্রথমটি হবে অত্যন্ত জ্ঞানগর্ভ বা এডুকেশনাল ভিডিও, দ্বিতীয়টি হবে চমৎকার এবং দ্রুতগতির ট্র্যাভেল ভ্লগ এবং তৃতীয়টি হবে ব্যবসার জন্য তৈরি করা কোনো প্রফেশনাল শর্ট রিল বা টিকটক ভিডিও। এই প্রজেক্টগুলো তৈরি করার পর আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি পরিচিতি বা পার্সোনাল ব্র্যান্ডিং গড়ে তুলতে হবে। আপনি ফেসবুকে একটি পেজ বা ইউটিউবে একটি চ্যানেল খুলুন যেখানে আপনি এই ভিডিওগুলো নিয়মিত আপলোড করতে থাকবেন। এর পাশাপাশি লিঙ্কডইনে আপনার একটি পেশাদার প্রোফাইল তৈরি করুন এবং সেখানে বিভিন্ন এডিটিং ট্রিক্স নিয়ে ছোট ছোট পোস্ট লিখতে থাকুন। আপনি যখন নিজের কাজের প্রক্রিয়া এবং শেখার গল্প মানুষের সাথে শেয়ার করবেন, তখন মানুষ আপনাকে একজন সাধারণ কাজের লোকের চেয়ে একজন প্যাশনেট এবং পরিশ্রমী পেশাদার হিসেবে দেখতে শুরু করবে, যা আপনাকে ভবিষ্যৎ বাজারে বিশাল সুবিধা দেবে। এই 90 দিনের কঠোর পরিশ্রমের পর যখন আপনার দক্ষতা এবং পোর্টফোলিও দুটিই প্রস্তুত, তখন আমরা প্রবেশ করব চতুর্থ মাসে, অর্থাৎ 91 থেকে 120 দিনের মাথায়, যাকে আমি বলি আউটরিচ ইঞ্জিন বা ক্লায়েন্ট শিকারের মিশন। এটি এমন একটি পর্ব যেখানে বেশিরভাগ ফ্রিল্যান্সার ভুল পথে পা বাড়িয়ে ব্যর্থ হন। তারা শুধু বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করেন যে আমি ভিডিও এডিটিং পারি, আমাকে কাজ দিন। এই ধরনের সস্তা পোস্ট করে কখনোই ভালো ক্লায়েন্ট পাওয়া যায় না। আপনাকে হতে হবে একজন শিকারীর মতো সূক্ষ্ম এবং কৌশল। আপনার প্রধান অস্ত্র হবে ভিডিও অডিট বা লুম ভিডিও স্ট্র্যাটেজি। আপনি প্রতিদিন অন্তত 5টি ব্র্যান্ড বা কন্টেন্ট ক্রিয়েটরকে খুঁজে বের করবেন যাদের ভিডিওর এডিটিং উন্নত করার যথেষ্ট সুযোগ রয়েছে। এরপর আপনি নিজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বা আপনার স্ক্রিন রেকর্ড করে মাত্র 2 মিনিটের একটি ভিডিও তৈরি করবেন। সেই ভিডিওতে আপনি অত্যন্ত বিনম্র ভাষায় তাদের বলবেন, আপনার এই ভিডিওটি আমার খুব ভালো লেগেছে, তবে এই 3টি নির্দিষ্ট জায়গায় যদি এডিটিং একটু অন্যরকম হতো তবে আপনার ভিউ আরও অনেক বেশি হতে পারত। আমি আপনার কাজের একটি নমুনা হিসেবে আপনার এই ভিডিওর একটি অংশ নতুন করে এডিট করে এই ইমেইলের সাথে জুড়ে দিয়েছি। আপনি এটি সম্পূর্ণ বিনামূল্যে আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন। যদি আপনার কাজ ভালো লাগে তবে আমরা ভবিষ্যতে একসাথে কাজ করার বিষয়ে কথা বলতে পারি। একটু ভেবে দেখুন, একজন ব্যস্ত ব্যবসায়ী যখন দেখবে যে কোনো একজন তরুণ তার ব্যবসার ভালো চেয়ে নিজে থেকে এত পরিশ্রম করে তাকে একটি নিখুঁত কাজের ডেমো পাঠিয়েছে, তখন সে কি তার ইমেলটি ইগনোর করতে পারবে? কখনই পারবে না। এই 1-to-1 ভ্যালু ফার্স্ট স্ট্র্যাটেজি ব্যবহার করলে আপনি খুব দ্রুতই আপনার প্রথম কয়েকটি পেইড ক্লায়েন্ট পেয়ে যাবেন।
পঞ্চম মাসে এসে অর্থাৎ 121 থেকে 150 দিনের মাথায় আপনি আপনার জীবনের প্রথম বড় ধরনের আয়ের মুখ দেখতে শুরু করবেন। তবে এই সময়ে অনেক তরুণ একটি মারাত্মক ভুল করে বসেন। তারা প্রথম ক্লায়েন্ট পাওয়ার খুশিতে কাজটিকে খুব হালকাভাবে নিতে শুরু করেন। মনে রাখবেন, প্রথম ক্লায়েন্ট পাওয়া যতটুকু কঠিন তাকে ধরে রাখা তার চেয়ে অনেক বেশি কঠিন। এই মাসে আপনার সম্পূর্ণ ফোকাস থাকবে ক্লায়েন্টকে এমন এক অসাধারণ সার্ভিস দেওয়া যা সে আপনার কাছ থেকে আশাও করেনি। যদি ক্লায়েন্ট আপনাকে একটি ভিডিও এডিট করতে দেয়, তবে আপনি তাকে অন্তত দুটি ভিন্ন ভিন্ন ধরনের থাম্বনেল বা ভিডিওর দুটি আলাদা ভার্সন করে দিন। কাজ ডেলিভারি দেওয়ার ডেডলাইন যদি থাকে আগামী পরশু দিন, তবে আপনি সেটি আজ রাতেই সাবমিট করার চেষ্টা করুন। ক্লায়েন্ট যখন দেখবে যে আপনি শুধু একজন সাধারণ কর্মী নন, বরং তার ব্যবসার সাফল্যে আপনার একটি ব্যক্তিগত আগ্রহ রয়েছে, তখন সে আপনার প্রতি অন্ধভাবে বিশ্বাসী হয়ে উঠবে। এই সময় আপনাকে শিখতে হবে ক্লায়েন্টের বিভিন্ন অবজেকশন বা আপত্তি কিভাবে সামাল দিতে হয়। অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে আপনার চার্জ অনেক বেশি। তখন আপনাকে রেগে না গিয়ে খুব শান্তভাবে তাকে হিসাব করে দেখাতে হবে যে আপনার চমৎকার ভিডিওর কারণে তার পেজে কত বেশি রিচ হচ্ছে এবং এর ফলে তার ব্যবসায় কত টাকার অতিরিক্ত সেলস আসছে। আপনি যখন নিজের কাজকে টাকার অঙ্কে নয়, বরং ব্যবসায়িক রিটার্ন বা ROI দিয়ে প্রমাণ করতে পারবেন, তখন ক্লায়েন্ট আপনার দাবি করা মূল্যের চেয়েও বেশি টাকা দিতে হাসি মুখে রাজি হবে। অবশেষে আমরা যখন শেষ মাসে অর্থাৎ 151 থেকে 180 দিনের মাথায় এসে দাঁড়াবো, তখন আমাদের কাজ হবে এই একক প্রচেষ্টাকে একটি নিয়মিত এবং স্বয়ংক্রিয় আয়ের মডেলে রূপান্তর করা। শুরুতে আপনি একাই সব কাজ করছিলেন, রিসার্চ, স্ক্রিপ্ট, এডিটিং, সাউন্ড ডিজাইন এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। কিন্তু যখন আপনার কাজ বাড়তে থাকবে এবং আপনি প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা অনায়াসে আয় করতে শুরু করবেন, তখন আপনার দিনের সব ঘন্টা কাজের পেছনে ব্যয় হতে শুরু করবে। এই অবস্থা থেকে উত্তরণের উপায় হলো নিজের একটি ছোট সিস্টেম বা টিম তৈরি করা। আপনি হয়তো আপনার চেয়ে কম অভিজ্ঞ কোনো ছোট ভাইকে আপনার টিমে নিয়ে আসতে পারেন, যাকে আপনি ভিডিওর প্রাথমিক কাটছাট করার বেসিক কাজটি বুঝিয়ে দিবেন এবং এর জন্য তাকে একটি নির্দিষ্ট পারিশ্রমিক দেবেন। আপনি নিজে কাজ করবেন একজন ডিরেক্টর বা কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে, যেখানে আপনি ফাইনাল টাচ এবং ক্লায়েন্ট হ্যান্ডলিং এর মূল কাজটুকু নিজের নিয়ন্ত্রণে রাখবেন। এর ফলে আপনার কাজের গতি বেড়ে যাবে দ্বিগুণ এবং আপনি একই সাথে অনেক বেশি প্রজেক্টে হাত দিতে পারবেন। এই ষষ্ঠ মাসে এসে আপনি আপনার প্রথম 3টি স্থায়ী ক্লায়েন্টকে রিটেইনার চুক্তিতে নিয়ে আসবেন, যারা প্রতি মাসে আপনাকে ফিক্সড একটি অ্যামাউন্ট দিবে। আপনি যখন চারপাশ তাকিয়ে দেখবেন যে আপনার তৈরি করা সিস্টেমে প্রতি মাসে নিয়মিত 50,000 টাকার বেশি আয় নিশ্চিত হচ্ছে, তখন আপনার মনে হবে যে এই দীর্ঘ 6 মাসের ত্যাগ, রাত জাগা চোখের ক্লান্তি এবং প্রতিটি কষ্টের মুহূর্ত আজ সার্থক হয়েছে। এই যাত্রাটি সহজ নয়, কিন্তু আপনি যদি প্রতিটি দিনকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এগিয়ে যেতে পারেন, তবে বিজয়ের সুউচ্চ চূড়ায় আপনার পৌঁছানো কেউ রুখতে পারবে না। আজ থেকেই শুরু করুন, কারণ আগামী 1 বছর পর আপনি হয়তো আফসোস করবেন যে কেন আজকেই আপনি প্রথম পদক্ষেপটি নেননি।